হ্যালো এভরিওয়ান। অনেকদিন তো কোনো ব্লগ দেওয়া হয় না, সে কারণে আজকে এই ছোট্ট কুকিংয়ের ব্লগটাই সারছি। তো আমার জানি না কেন আমার মাটনের থেকে না বেশি মাটন কিমা খেতে ভালো লাগে। তো সেই জন্যই একটু ফ্রি ছিলাম, সেদিনকে অল্প করে মাটন কিমা রান্না করলাম। রান্নাটা খুবই ইজি, আর তোমরা তো সবাই মোটামুটি মাটন বা চিকেন রান্না করতে জানোই। তো এটা একইভাবে প্রসেসে হচ্ছে। ফার্স্টে আমি মাটনটাকে একটুখানি তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, বেশিক্ষণ না, আধ ঘন্টা মতো। তারপরে তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হলো। তারপরে এই যে বেটে রাখা আদা বাটা, রসুন বাটা আর এদিকে কুচানো পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়া হলো। এই কষানোটাই জানো তো আসল। তারপরে স্বাদ মতো তুমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ পরে যখন দেখবে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে এসেছে, পেঁয়াজ থেকে বেশ ভালো পরিমাণে জল ছাড়তে শুরু করেছে, তখন একটুখানি টমেটো দিলাম। টমেটো বেশি আগে দিলে দিলে যেন প্রচণ্ড গলে যায়। এরপরে তার মধ্যে আমার এই আগে থেকে ম্যারিনেট করে রাখা এই যে কিমাটা, সেটা অ্যাড করে দিলাম। কিমাটা দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে কষালাম। তো আমি প্রথমেই জল দিইনি, কারণ মাটন কিমা থেকে এমনিতেই অনেকটা জল বেরোচ্ছিল। সেই কারণে ভালো মতো আগে কষিয়ে নিলাম। কিছুক্ষণ লো ফ্লেমে, কিছুক্ষণ হাই ফ্লেমে ভালো করে কষিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য ওটাকে স্টিমে রেখে দিলাম। স্টিম থেকে তুলতেই দেখলাম বেশ ভালো আমার কিমাটা রেডি হয়ে গেছে। তারপরে ফ্লেমটা কিছুক্ষণ বাড়িয়ে ওটা একটু ড্রাই করে নিলাম, কারণ আমার একটু ড্রাই ভালো লাগে, ঝোলো ঝোলো আমার কিমা খুব একটা ভালো লাগে না। লাস্টে উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। ব্যাস, আমার এই মাটন কিমাটা রেডি হয়ে গেল।